প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। কোথাও টানা ও ভারী বর্ষণে বন্যা, কোথাও পাহাড় ও ভূমিধস, আবার কোথাও টাইফুন। ভারতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। অন্যদিকে চীনে ভয়াবহ বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ ৯ জন। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম। এদিকে টাইফুনের প্রভাবে জাপানে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি। বন্যার পানিতে ভাসছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার। ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি এলপিজি বটলিং প্ল্যান্ট ভেঙে প্রায় ৩,০০০ এলপিজি সিলিন্ডার ভেসে গেছে। উদ্বেগ ছড়ালেও কেউ হতাহত হয়নি। অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গুজরাট, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন এলাকার। তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। মুম্বাই ভূমিধসের ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান। চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার পর এখন চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে প্রধান সড়কগুলো দ্রুত সচলে চেষ্টা চলছে। একই সাথে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী। অন্যদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলেও ব্যাহত ভারী বৃষ্টি। দেখা দিয়েছে প্রবল বন্যা। ভেসে গেছে যানবাহন, ফসল ও গবাদি পশু। এমনকি পানির তোড়ে ভেসে গেছে একটি দোতলা বাড়িও। পরিস্থিতির অবনতি হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্বাভাস অনুসরণের পাশাপাশি পারাপারে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন। শনিবার ভূভাগে আঘাত হানার আগেই অঞ্চল জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ও দাপুটে হাওয়া। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয়রা। একই সাথে উদ্ধার সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি জরুরি সেবা সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।